নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য দেখো এখানে আমি কুমড়ো শাক কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেডি করে নিয়েছি। এখন কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম করে নিয়ে একটা শুকনো লঙ্কা, 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দেব কেটে রাখা আলু। আলুগুলো আমি একটু ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দেব কেটে রাখা বেগুন। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলু আর বেগুন ভালো করে ভেজে নিচ্ছি। অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব কেটে রাখা শাক। শাক দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। দেখো 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন এর মধ্যে আমি কাঁচা লঙ্কা আর পোস্ত বাটা দিয়ে দিচ্ছি, আর বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে রান্নাটা করে নিতে হবে। একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে এখন আমি এইভাবে কিছুক্ষণ রান্নাটা করে নেব। অনেকটাই হয়ে এসছে। এখন দিয়ে দিলাম সামান্য একটু মিষ্টিটা দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দেব ভেজে রাখা বড়ি। বড়িটা কিন্তু আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম। এখন বড়িটা ভালো করে হাত দিয়ে ভেঙে নিয়ে তারপর শাকের মধ্যে দিয়ে দিলাম। বড়ি দিয়ে আবার ভালো করে শাকের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখো মেশানো হয়ে গেছে আর জলও একদম শুকিয়ে গেছে। একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। ব্যাস একদম রেডি হয়ে গেল আজকের রেসিপি, পোস্ত বড়ি দিয়ে কুমড়ো শাক। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই জানিও। আবারও তোমাদের সাথে দেখা হবে অন্য একটা রান্নার ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।